This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বোমা বাঁধতে গিয়ে ফের মৃত্যু। মুর্শিদাবাদের ডোমকলে মৃত এক জঙ্গলের মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণ ঘটে, মৃত্যু হয় একজনের, জখম আরও এক। মধ্যরাতের বিস্ফোরণে আতঙ্ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। কারা বোমা বাঁধার কাজ করছিল, পিছনে আর কারা জড়িয়ে, খতিয়ে দেখছে পুলিশ। এইখান থেকে আমাকে একজন ফোন করলো, ফোন করার পরে বলছে যে এরকম চান্দু খাম হয়ে গেছে, দিয়ে এবার নিয়ে যেতে যেতে বালিঘাট পার হয়ে এবার ছেলে মারা গেল। চিকিৎসায় গাফিলতির অভিযোগে আলিপুরের বেসরকারি হাসপাতালে তাণ্ডব। আইসিইউর ভিতরে ঢুকে তা ভাঙচুরের অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। কর্তব্যরত আরএমওকে মারধরের অভিযোগ। ডাক্তারকে বাঁচাতে গিয়ে মার খেলেন স্বাস্থ্যকর্মীরাও। আইসিইউয়ে অন্য রোগীদের চিকিৎসা চলাকালীন তাণ্ডব, যন্ত্রপাতি নষ্টের অভিযোগ। প্রতিবাদে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ চিকিৎসকদের। আমি কালকে রাত্রে ডিউটিতে ছিল, পেশেন্টটা যে হঠাৎ করে খারাপ হয়ে গেছে সেটা কেউ অ্যাকসেপ্ট না করতে পারে, কিন্তু পেশেন্টটা যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকেই খারাপ, এবং তার জন্য যেগুলো করার দরকার সেগুলো ওরা করছেন না। মানে যে ট্রিটমেন্টের যে পার্টগুলো সেগুলো আমরা করবো না, ভেন্টিলেটর দেবো না, মানে এবং প্রত্যেকবারে যখনই যাচ্ছে প্রত্যেকের সঙ্গে মিসবিহেভ করছে, এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং ডে। কিন্তু তাই বলে যে কেউ মানে হঠাৎ করে মেরে দেবে সেটা আমরা আজ পর্যন্ত উল্লেখ 17 বছর 18 বছর ডিউটি করছি, কখনো এরকম হয়নি আর কি। কখনো এদের আমি পেশেন্ট রিলেটিভ বলবো না অন্য কিছু বলবো আমি জানি না, তাদের কোন মানসিকতা থেকে এই ঘটনা ঘটায় এগুলোও ভুলে যায় যে কতটা সার্ভিস দিয়েছে তাকে, বা যে ডাক্তারটি বা যে আমাদের ব্রাদার ডিউটিতে ছিল তাদের অ্যাসল্টেড হয়েও ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট, পরিবার পেশেন্ট, কোভিড পেশেন্টের চিকিৎসা কিন্তু নিজের লাইফ রিস্ক নিয়েও তারা তারপরেও চালিয়ে গেছে। কর্তৃপক্ষ কমপ্লেন লজ করেছেন, আমরা আশা করব দোষীদের চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পেশেন্ট যখন ভর্তি হয় তখনই পেশেন্ট খুব সিরিয়াস ছিল, সেপসিস পেশেন্ট যা হয় আর কি। এবার যখন পেশেন্টকে যখন ডেথ ডিক্লেয়ার করা হয় তখন সাডেনলি তারা অ্যাজিটেটেড হয়ে আমাদের যিনি আরএমও যিনি ছিলেন আর কি তাকে মারতে যায়। এটা যে নিন্দনীয় এই সম্বন্ধে বলার কিছু রাখে না। এখানে কিছু প্রবলেম ডেফিনেটলি ছিল। আমরা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম থেকে আজকে এখানে এসেছিলাম, কারণ আমাদের এখানে ডাক্তাররা সবই আমাদের সাথে আছেন, এবং একটা ঐক্যবদ্ধ ডাক্তারদের রূপ আজকে যে হসপিটালে ঘটেছে তার কর্তৃপক্ষ দেখতে পেয়েছেন, তাদের সাথে কথাবার্তা হয়েছে, তারা তাদের ডিমান্ডগুলো রেখেছেন, সেই ডিমান্ডগুলো তারা গ্রাহ্য করেছেন, বলেছেন যে ডেফিনেটলি এখানে একটা সিস্টেমিক ফেলিয়ার ছিল, সেটা খুব তাড়াতাড়ি সেটা রেকটিফাই করে নেবেন। মা ও ছেলের চক্র, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজের টোপ দিয়ে পর্নোগ্রাফিতে অভিনয়ের চাপ দেওয়া, চাকরির টোপ দিয়ে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগ। পানিহাটির তরুণী নির্যাতন কাণ্ডে গ্রেফতার মা ও ছেলে দুজনেই। সকালে গ্রেফতার ছেলে আরিয়ান, সন্ধ্যেবেলায় গ্রেফতার মা শ্বেতা খান ওরফে ফুলটুসি। পানিহাটির তরুণী নির্যাতন কাণ্ডে গ্রেফতার শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান। সকালে গল্ফ গ্রিন থেকে আরিয়ানকে গ্রেফতার করে পুলিশ। কিভাবে আরিয়ানকে গল্ফ গ্রিনে খুঁজে পাওয়া গেল? পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গল্ফ গ্রিন চত্বরে দেখা যায় বোরখা পরা সন্দেহভাজন মহিলাকে। তার খোঁজ করতেই বুধবার সকালে গল্ফ গ্রিন পৌঁছয় পুলিশ। প্রশ্ন ওঠে, ওই বোরখা পরা মহিলাই কি শ্বেতা? স্থানীয়রা জানান, 6টার সময় বোরখা পরে এসছে, আমরা মুখ দেখিনি। সেই মহিলা মানে বোরখা যারা পরে থাকে এমনি অনেক সময় কথা বলার সময় খোলে, মানে সেই মহিলা কি কোনো কথা খুলিনি কথা কিছু কথা বলিনি, খুলিনিও বোরখা, আমরা মুখও দেখিনি, খালি চোখ দুটো ছাড়া দেখিনি। এর মধ্যে ডোমজুর থানার পুলিশ সে তার বাপের বাড়িতে গিয়ে তার মাকে আটক করে। সূত্রের খবর, সে তার মাকে জেরা করে আরিয়ান সম্পর্কে তথ্য মেলে। সেই তথ্যের ভিত্তিতেই গল্ফ গ্রিন থেকে কিছুক্ষণ পর আরিয়ানকে গ্রেফতার করে ডোমজুর ও গল্ফ গ্রিন থানার যৌথ টিম। আরিয়ানকে গ্রেফতার করে টানা জেরা শুরু করে পুলিশ। আর রাতে আলিপুর কোর্ট চত্বর থেকে গ্রেফতার মক্ষী রানী শ্বেতা খান। সূত্রের খবর, আরিয়ানের ফোন লোকেশন থেকেই শ্বেতাকে ট্র্যাপ করে হাওড়া পুলিশ কমিশনারেট। এদিকে নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক, মাথায় রক্ত জমাট বেঁধে আছে। ট্রমা কেয়ার ইউনিটে পাঠানো হয়েছে তাকে। মেয়েটা খুব একটা ভালো নেই, এক্সরে গুলো হয়েছে, আমরা তো ভয় পাচ্ছিলাম হাড় ভেঙেছে, কোমর ভেঙেছে, পায়ের হাড়গুলো ভেঙেছে, কিন্তু এখন জানা যাচ্ছে পেটে ভেতরে অনেক সমস্যা আছে, যেটার জন্য পেটের এক্সরেটাও করিয়েছে। নির্যাতিতার মা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীকে জানালাম, মুখ্যমন্ত্রী ওখানকার আছে, আমি জানি উনি আমাকে সাহায্য করবে, সাহায্য করছে। ঠিকই
ওরা ঠিক বার করবে। কাকে জানিয়েছেন? মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি। দুই মূল অভিযুক্ত পুলিশের জালে, তদন্তে আর কোন কোন দিক উঠে আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।